নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো এই চ্যানেলে আপনাদেরকে প্রথমে স্বাগত জানাচ্ছি। তো আজকের লেটেস্ট আপডেট দেব, যেটা কিনা পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। কোন লেটেস্ট আপডেট, সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ অবধি দেখুন, স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে অনেকটা পিছিয়ে যাবে। তো এই চ্যানেলে আসার জন্য প্রথমে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি, কথা না বাড়িয়ে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে এখানে হোম পেজে গিয়ে যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যাই, আপনারা কিন্তু হোম পেজে গিয়ে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গেলে কারেন্ট যে অ্যাপ্লিকেশন চলছে অর্থাৎ ফর্ম ফিল আপ চলছে, আপনি কিন্তু দেখতে পাবেন শুরু হয়েছে 13ই মে থেকে এবং চলবে কিন্তু 21শে মে, অর্থাৎ এই মাসের 13 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 21শে মে পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। কোন পোস্টের ক্ষেত্রে না, প্রিন্সিপাল, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন ট্রেনিং ডিপার্টমেন্ট। এটা প্রিন্সিপাল, বেসিক্যালি পোস্টার হচ্ছে প্রিন্সিপাল। তো এই পোস্টের ক্ষেত্রে অলরেডি আমি পিডিএফটি ডাউনলোড করে রেখেছি। দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজ নম্বর 5/2026 পাবলিক সার্ভিস কমিশন এই নোটিশটি প্রকাশিত করলো। এবার আসছি, পুরো ডিটেলস দেবো। নেম অফ দ্য পোস্ট, কোন ডিপার্টমেন্ট, পে কত রয়েছে, ভ্যাকেন্সি কত রয়েছে এবং রিজার্ভেশন সিট কত রয়েছে এবং মিডিয়াম ইনস্ট্রাকশান কী রয়েছে এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী রয়েছেন, এজ কী রয়েছেন। সেই সঙ্গে আপনাদেরকে আরও ডিটেলস দেব, লাস্ট ডেট কবে এবং স্টার্টিং পয়েন্ট কবে এবং কিছু পরীক্ষা হলের যে কিছু কমিউনিটি যে গাইডলাইন, সেই গাইডলাইন রয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের, সেই গাইডলাইন বা নিয়ম শৃঙ্খলা যা রয়েছে পুরো ডিটেলস কিন্তু দেবো। আশা করি ভিডিওটি শেষ করতে দেখবেন এবং স্কিপ করবেন না। এবং চলে আসছি, কথা না বাড়িয়ে, যে অনলাইন অ্যাপ্লিকেশান আর হেয়ার বাই ইনভাইট ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন আদার দ্য ডিক্লেয়ার এলিজিবল by government of the India requirement under the mentioned post, the post of temporary but likely to be permanent। অর্থাৎ এই অ্যাডভার্টাইজ নম্বর 5/2026 এই বিজ্ঞপ্তির ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে টেম্পারিভাবে, কিন্তু লাইকলি টু বি পারমানেন্ট, টেম্পারি কিন্তু পারমানেন্ট পোস্ট। সেই সঙ্গে বলেছে যে এলিবিলিটি টু দ্য রিড অফ রাইটস স্পিক অফ বেঙ্গলি এবং এসেন্সিয়াল রিকুইরমেন্ট বাট সাচ এ নলেজ নট এ ম্যান্ডেটারি ফর দ্য ক্যান্ডিডেট হুজ দ্য মাদার টাং নেপালি and unless specifically mentioned the such ability will be tested time to interview candidate of the candidature of the candidates with the average and the poor এবং পারফর্মস এবং নলেজ অ্যান্ড বেঙ্গলি স্টিল শ্যাল বি লেভেল টু দ্য ক্যান্সেল। অর্থাৎ যদি আপনি বাংলা ভাষা দুর্বল হন, সেক্ষেত্রে কিন্তু আপনি পদ থেকে ক্যান্সেল হতে পারে। সেই সঙ্গে অতি অবশ্যই আপনাকে কিন্তু নেপালি ভাষা জানতে হবে। এবং কোন পোস্টের ক্ষেত্রে বলছে যে নেম অফ দ্য পোস্ট প্রিন্সিপাল এবং ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড দ্য ট্রেনিং, এই পোস্টের কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলছে। এবার আসছি, পোস্ট তো বললাম, এবার আসছে ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট হচ্ছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তোমার কিন্তু এই ডিপার্টমেন্টের নিয়োগ হবে। এবার আসছে পে কত রয়েছে, পে হচ্ছে পে লেভেল 17, অর্থাৎ মূল মাইনে 67,300 টাকা থেকে 1,73,200 টাকা। এটা হচ্ছে আন্ডার WBS রোপা যে রুলস রয়েছে 2019, সেই রুল অনুযায়ী তোমাদের কিন্তু প্রিন্সিপাল যে টেম্পারি বা নট টেম্পারি বাট লাইকলি টু বি পারমানেন্ট, এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু পেটা বললাম। এবার স্যার টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12টি পোস্ট রয়েছে, এই 12টি ভ্যাকেন্সি রয়েছে এবং রিজার্ভেশন ওবিসি নন লেয়ারের ক্ষেত্রে একটি রয়েছেন, আর ওবিসি এ নন লেয়ারের ক্ষেত্রে একটি রয়েছেন, ওবিসি বির ক্ষেত্রে একটি রয়েছেন, এসসির ক্ষেত্রে 4টি সিট রয়েছেন এবং এসটির ক্ষেত্রে একটি রয়েছে এবং রিজার্ভেশন অনুযায়ী কিন্তু পুরো ডিটেলস তোমাদের গাইডলাইন ফলো করতে হবে। এবং সেই সঙ্গে বলেছে যে মিডিয়াম ইনস্ট্রাকশান, অতি অবশ্যই বাংলা ল্যাঙ্গুয়েজ তোমাকে ইনস্ট্রাকশান জানতেই হবে। এবং সেই সঙ্গে বলেছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী থাকতে হবে, নাম্বার 1-এ বলেছে মাস্টার ডিগ্রি অফ দ্য 2 ইয়ার ডাইরেকশান রেগুলার কোর্স উইথ দ্য অনার্স অ্যান্ড গ্র্যাজুয়েট লেভেলে থাকতে হবে নাম্বার 1। সেই সঙ্গে নাম্বার 2 বলেছে এমএড বা এমএড এলিমেন্টারি উইথ দ্য 55% মার্কস ফর MA এডুকেশন উইথ 55 মার্কস অ্যালং with the diploma degree and primary এবং elementary education with the 50% marks all from recognized university বা ইনস্টিটিউটে কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে। নাম্বার 3-তে বলেছে 5 year experience of teaching primary elementary teacher training institute, অর্থাৎ তোমাদের নাম্বার 3-তে বলেছে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং নাম্বার 4-এ বলেছে নলেজ অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ স্পোক অ্যান্ড রিটিন, অর্থাৎ অতি অবশ্যই তোমাকে বাংলা ভাষা জানতে হবে,
কথা বলতে এবং লিখতে অতি অবশ্যই জানতে হবে, এবং অ্যাকুয়েন্স অফ কম্পিউটার লিটারেসি অর্থাৎ 5 নম্বর বলেছে অতি অবশ্যই তোমাদের কম্পিউটার জ্ঞান থাকা বাধ্যতামূলক। এবার আসছি এজ ক্রাইটেরিয়া কি। এই প্রিন্সিপাল পদের ক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করবেন 1/1/2026 খ্রিস্টাব্দ অর্থাৎ 26 সাল 1/1/2026 এজ রিল্যাক্সেশন আপ টু 5 years or candidate belong to a scheduled caste and scheduled tribe and 3 years candidate belong to OBC অর্থাৎ ক্যাটাগরি অনুযায়ী কিন্তু 42 বছর এবং ছাড় রয়েছে নট মোর দেন 42 ইয়ার 1/1/2026 এটা মাথায় রাখবে। এবার আসছে ফিজ কত নেবে, অর্থাৎ এই অনলাইন এটি কিন্তু অনলাইন প্রসেসে ফর্ম ফিল আপ করতে হবে পাবলিক সার্ভিস অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তোমাদের কিন্তু 210 টাকা ফিজ লাগবে। যারা ST ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু ফিজ পুরো টোটালটাই কিন্তু অ্যাপ্লিকেশান প্রসেসটা কিন্তু ফিতে পাওয়া যাবে। যারা জেনারেল রয়েছে তার ক্ষেত্রে 210 টাকা, যারা SC ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে ফিতে এবং রয়েছে। এবার আসছি ফর্ম ফিল আপের শুরু কবে রয়েছে। শুরু কিন্তু তোমাদের হয়েছে 30 এপ্রিল থেকে তোমাদের 30 এপ্রিল 2026 তা 21 অর্থাৎ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে 25 মে। তোমাদের কিন্তু 21 মে থেকে একটু বলে দিই যে সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান 30 এপ্রিল 2026 থেকে শুরু হয়েছে। ক্লোজিং ডেট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান 21 মে 2026 আপ টু 3টার সময়, এবং লাস্ট ডেট পেমেন্ট ফিজ অনলাইন 21 মে 2026 আপ টু 3 PM, আর এন্ড অফ উইন্ডোজ ফ্রম 25 মে টু 29 মে 2026 আপ টু 3 PM। অর্থাৎ এটা কিন্তু তোমাদের 21 মে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশানটি করতে পারবে, এবং সেই সঙ্গে পেমেন্ট অপশানটা কিন্তু তোমাদের 25 মে থেকে 29 মে অবধি খোলা থাকবে আপ টু 3টা পর্যন্ত 2026-এ। ঠিক আছে, তো বোঝাতে পারলাম কোন পোস্ট না প্রিন্সিপাল অফ দ্য ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন ট্রেনিং। এই পোস্টের ক্ষেত্রে ডিটেলস তো দিলাম, আর অতি অবশ্যই ফর্মটি ফিল আপ করে অতি অবশ্যই এই যে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পুরো ডিটেলস দেখবেন, তারপর কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। যার বিজ্ঞপ্ত নম্বর আবারও বলছি অ্যাডভার্টাইজ নম্বর 05/2026, আর এই হোম পেজে গিয়ে আপনার অ্যাপ্লিকেশান যে কারেন্ট অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যে আছে ওখানে গিয়ে এই নোটিশটি ডাউনলোড করতে পারবেন, তারপর অ্যাপ্লিকেশান করবেন। ঠিক আছে, এবার কিছু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, সেই ইনস্ট্রাকশান একটু বলে দিই যে ক্যাটাগরি। প্রথমে তোমাদের যে কিছু ইনফরমেশান রয়েছেন তথ্য রয়েছে, প্রথমে কিন্তু তোমাদের স্ক্রুটিনি হবে, স্ক্রিন টেস্ট হবে, এবং টেস্ট করার পর তোমাদের মৌখিক হবে, প্রথমে লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা মৌখিক হবে, এবং মৌখিক পাওয়ার পর তোমাদের মেডিকেল টেস্ট, তারপর পুরো যা প্রসেস রয়েছে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে। তারপর একটু বলে দিই ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি। ওবিসির ক্ষেত্রে কিন্তু অর্থাৎ আনরিজার্ভ যারা ক্যাটাগরি রয়েছে 50%, ওবিসি ক্যাটাগরি যারা রয়েছেন 45%, এবং এসসি ক্যাটাগরি যারা রয়েছেন ওবিসি ক্যাটাগরি যারা রয়েছেন 48%, আর এসটি ক্যাটাগরি যারা রয়েছেন 45%, এবং এসটি ক্যাটাগরি যারা 40%। এটা হচ্ছে কোয়ালিফাই মার্কস অফ পার্সেন্টেজ কিন্তু এটা থাকতে হবে। আর সেই সঙ্গে একটু বলেছেন যে প্রিভিয়াস রেগুলেটিং অর্থাৎ কিছু গাইডলাইনও রয়েছে, আপনারা একটু দেখে নেবে, অনেক বড় নোটিফিকেশান। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার আসি কোন ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ফিল আপ করবেন, যে psc.wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। সমস্ত কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে স্ক্যান করে ফর্মটি ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার পর একটি স্ক্রিন আউট অর্থাৎ প্রিন্ট আউট নিয়ে নেবেন, সঙ্গে নিয়ে রাখবেন, কারণ ওটি অতি অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অতি অবশ্যই দরকার। তো অতি অবশ্যই তোমরা কিন্তু যখন ফর্মটি ফিল আপ করবে একটি প্রিন্ট আউট সঙ্গে কাছে রেখে দেবে, এবং তোমাদের কিছু কোশ্চেন দেওয়া রয়েছে, এবং সেই ডিটেলসটা একটু বলে দিচ্ছি যে পুরো ডিটেলস কিন্তু তোমাদের বলে দেওয়া আছে। এটা কিন্তু 9টা কলম দেওয়া রয়েছে, সেই 9টি কলমটি কি একটু বলছে সাবমিশন অফ দ্য মোর দেন অ্যাপ্লিকেশন দ্য পোস্ট অফ সেম ক্যান্ডিডেট স্ট্রিক্টলি অ্যান্ড সাচ এ অ্যাপ্লিকেশন যা লেভেল দ্য কনস্টিটিউশন। তো এটাই বলতে গেছে যে একই প্রার্থী দ্বারা পদের জন্য একাধিক আবেদনপত্র জমা দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ, এবং এই ধরনের আবেদনপত্র বাতিলযোগ্য। ঠিক আছে, এবং নাম্বার 2তে বলেছেন যে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে এসসি, এসটি, ওবিসি, নন ক্রিমি লেয়ার অথবা ব্রেঞ্চ মার্ক প্রতিবন্ধী ব্যক্তির এই সনদপত্র অবশ্যই সংগ্রহ করতে হবে। এরপর এ বিষয়ে কোনো দাবি গ্রহণ করা হবে না, এবং নথি যাচাইয়ের সময় কোনো প্রার্থী যদি তার করা ঘোষণা বা দাবি সমর্থনে প্রাসঙ্গিক বৈধ সনদপত্র দেখাতে না পারে তবে তার প্রার্থী তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে। এবং নাম্বার 3তে বলেছে ওবিসি এবং নন ক্রিমি লেয়ার প্রার্থীদের সাক্ষাৎকারের পূর্বে এবং নিয়োগপত্রের সময়ে
তাদের তাদের নবায়নকৃত পুনঃ বৈধকৃত সনদপত্র জমা দিতে হবে। এটা কিন্তু অতি অবশ্যই তোমাদেরকে দেখাতে হবে। আর 4 নম্বরে বলেছেন, একটু দেখে দিই। 4 নম্বরে বলেছেন দি ক্যান্ডিডেট মাস্ট বি ফর্ম ফিল আপ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বাই দ্য ক্লোজিং ডেট অ্যান্ড অল requisite certificate এবং রিগার্ডিং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স এক্সেট্রা মাস্ট বি obtained উইথিন ক্লোজিং ডেট এবং রিসিভ দ্য অ্যাপ্লিকেশান। ঠিক আছে। এবং 5 নম্বর বলেছে যে অল সার্টিফিকেট রিগার্ডিং দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন প্রুভ এজ আদার রিলিভেন্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যান্ড দ্য আদার রিকোয়েস্টাইড ডকুমেন্ট মাস্ট বি ফিনিশড অ্যান্ড দ্য হোয়েন রিকোয়ার বাই দ্য কমিশন। ঠিক আছে। তো এটা বলছে যে প্রার্থীকে অবশ্যই নির্ধারিত শেষ তারিখের মধ্যে প্রয়োজনীয় যোগ্যতা এবং পূরণ করতে হবে। প্রয়োজনীয় যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি সংক্রান্ত সকল আবশ্যক সনদপত্র আবেদনের পত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে। 5 নম্বর বলেছে শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, অন্যান্য প্রাসঙ্গিক অভিজ্ঞতার সনদপত্র, অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র কমিশনের প্রয়োজন অনুযায়ী জমা দিতে হবে। এবং সেই সঙ্গে বলেছে তবে আবেদনকারীদের দ্বারা দাখিলকৃত নথিপত্রের সত্যতা যাচাই করার কর্তৃপক্ষ কমিশন নয়। এবং 6 নম্বরে বলেছে নিয়োগের জন্য সুপারিশপত্র দেওয়ার পরে যদি কোনো প্রার্থীকে বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী অযোগ্য বলে মনে করা হয় তবে তার সাথে আরও কোনো যোগাযোগ না করে তার প্রার্থী বাতিল করা হবে। এবং 7 নম্বর বলেছে যে কোনো ধরনের এই তদবির প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে। এবং 8 নম্বর বলেছে বাছাই পরীক্ষার ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই পরীক্ষার তত্ত্বাবধায়ক পরিদর্শকের দেওয়া নির্দেশাবলী মেনে চলতে হবে। যদি প্রার্থী তা করতে ব্যর্থ হন অথবা বিশৃঙ্খলা বা অনুপযুক্ত আচরণ করেন তবে তিনি পরীক্ষা হল থেকে বহিষ্কার অথবা কমিশন কর্তৃক আরোপিত অন্যান্য কোনো শাস্তির জন্য দায়ী থাকবেন। 9 নম্বর বলেছে কোনো প্রার্থী যদি কোনো নির্দেশাবলীর যে কোনো একটি লঙ্ঘনের জন্য পরীক্ষা কেন্দ্রের সুপারভাইজারের দ্বারা অভিযুক্ত হন তবে এই বিজ্ঞাপনের সাথে সম্পর্কিত পরীক্ষার জন্য প্রার্থীর বাতিল করা হবে এবং মামলার পরিস্থিতি অনুযায়ী কমিশন কর্তৃক নির্ধারিত ভবিষ্যৎ পরীক্ষা ও নির্বাচন থেকে তাকে নিষিদ্ধ করা হবে। তো এইভাবেই তোমাদের কিন্তু বলে দেওয়া রয়েছে। এবং সেই সঙ্গে বলেছে যে পরীক্ষা অনুষ্ঠিত যখন হবে তার ভিতরে মোবাইল ফোন, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো যোগাযোগ ডিভাইস অনুমোদিত নয়। এমন নির্দেশনায় কোনো লঙ্ঘন করলে এই বিজ্ঞাপনের সাথে সম্পর্কিত পরীক্ষা, ভবিষ্যৎ পরীক্ষা থেকে নিষেধাজ্ঞা সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো এই সেই যেটা আমি বাংলায় বললাম এটাই সেই বলেছে যে বলছে দি ক্যান্ডিডেট হু হ্যাজ বিন রিপোর্টেড এগেনস্ট দ্য সুপারভাইজার এক্সামিনেশন সেন্টার দ্য ফ্লোয়িং ভায়োলেন্স এনি টু দ্য instruction the punishment cancellation of the candidate the examination related this the advertisement on also the department further examination selection as may be decided to the commission according to the circumstances to the of the case। তো যেটাই বললাম তো ওটাই কিন্তু। আর কোন ওয়েবসাইটে ফর্মটি ফিল আপ করবেন pscwb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। কোন পোস্টের ক্ষেত্রে আরেকবার বলে দিচ্ছি, প্রিন্সিপাল ইন দ্য ডিস্ট্রিক্ট অফ ইনস্টিটিউট এডুকেশন অ্যান্ড ট্রেনিং এই পোস্টের ক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। টোটাল পোস্ট রয়েছে 12টি। আশা করি আপনাদেরকে যত সহকারে বোঝাতে পারলাম। আর এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো যারা রয়েছেন এবং যাদের এই ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছেন প্রত্যেক সমানোধ্যায়ী টিচার বা শিক্ষক মহাশয়দেরকে বলবো আপনার ফর্মটি ফিল আপ করুন বা প্রিয় ছাত্রছাত্রী এবং যারা অভিভাবক রয়েছেন যদি এই ক্রাইটেরিয়ার মধ্যে আপনার থাকে কোয়ালিফিকেশন অতি অবশ্যই আপনার ফর্মটি ফিল আপ করবেন। এবং চাইবো আগামী দিনে আপনি একজন দক্ষ প্রিন্সিপাল হয়ে এবং ছাত্রদের তার দায়িত্ব কর্তব্য পালন করবে এই আশা রাখে আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সেই সঙ্গে বলে রাখি এই চ্যানেল প্রতিনিয়ত একটি করে জব নোটিফিকেশান আপডেট এবং যে কোনো সরকারি আপডেট আপলোড করা হয়। আশা করি ওখানে ভিডিওটি দেখবেন এবং আপনার মতামত জানাবেন এবং আপনি কোন বিষয়ে ভিডিও দেখতে চাইছেন সেই বিষয়ে বলবেন। আশা রাখবো আগামী দিনে আপনার স্বপ্নের সেই ভিডিওটি এই চ্যানেলে আপলোড করতে পারবো। ধন্যবাদ।